আমার নাম বাবলু হাজরা। নমস্কার। কৌশিকগ্রাম রায়বিষিয়া লোকনৃত্য সংস্থা প্রোগ্রাম করছি আমরা। আজ আমি ছোট থেকে 8 বছর থেকে করছি। আজ আমার 50 বছর বয়স হলো। 8 বছর বয়স? আজ 8 বছর বয়স থেকে করছি। তা আমাদের রাজ্য সরকারের প্রোগ্রাম করছি। তারপরে এই ছেলেদিনে শিক্ষা সব তো খেটে খাই আর কি। তারপরে এই ছেলেদিনে শেখাবো একটা নির্দিষ্ট জায়গা, সেই জায়গাগুলো নাই আমাদের, কিন্তু তার। নমস্কার, আমার নাম রাজেশ হাজরা। আমি কৌশিকগ্রাম রায়বিষিয়া লোকনৃত্য সংস্থার একজন সদস্যবৃন্দ। আমাদের দলপতি হচ্ছে বাবলু হাজরা, আর আমাদের সহদলপতি হচ্ছেন গোপাল হাজরা, আর বাকি সকলেই আমাদের হচ্ছে কৌশিকগ্রাম রায়বিষিয়া লোকনৃত্য সংস্থার সদস্য। তো রায়বিষে হচ্ছে একটা অতীত বাংলার সৈনিকদের বংশধর। আজ আমরা যে বংশধরের ঐতিহ্যটা বহন করে আসছি রায়বিষে হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। তো আমরা শুনে এসেছি যে রায়বিষে অ্যাকচুয়ালি পতিত যে মুর্শিদাবাদ থেকে, কিন্তু আজকে বর্ধমান এবং বীরভূম সকল ডিস্ট্রিক্টই আজকে রায়বিষে ছাপিয়ে গেছে। তো আমরা এই রায়বিষে রাজা মানসিংহ প্রতাপের আমল থেকে এই রায়বিষে চলে আসছে। তখনকার দিনে যে এখন বর্তমানে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান যেগুলো হচ্ছে, তখনকার দিনে এইভাবে অনুষ্ঠান অতটা দেখা যেত না। তখনকার দিনে কি হতো যে রাজা মানসিংহ প্রতাপের আমল থেকে চলে আসা যে জমিদাররা তখন কি করতেন না, তাদের জনমানব শূন্যহীন একটা মানে একটা বন যেটাকে বলে জঙ্গল পেরিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গা যখন বিয়ের অনুষ্ঠান হতো, যখন যেতে হতো পালকিতে চড়ে, তখন এই রায়বিষেকে তার লাঠিয়াল হিসাবে সামনে এবং পেছনে তারা ব্যবহার করতেন। তো এই রায়বিষে তখনকার দিনে পিছনে এবং সামনে মঙ্গল দস্যু ডাকাতকে ঠেকিয়ে রাখার জন্য এই রায়বিষেকে তখন ব্যবহার করা হতো। আরেকটি এই রায়বিষেকে ব্যবহার করা হতো তখনকার দিনে, যেটা কোনো অনুষ্ঠান, যেমন দেখা গেল যে আপনার জমিদারদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে গ্রামে, তখন এই রায়বিষেকে লাঠিয়াল হিসাবে তখন মানে শক্তিশালী হিসাবে দেখানোর জন্য এই রায়বিষেকে নিয়ে যেত। আর এই সৈনিকরা তখন এই রায়বিষেকেই বেশি পছন্দ করত। তো এই রায়বিষে আস্তে আস্তে হতে হতে দেখা গেল যে গুরু সদয় দত্ত মহাশয় এই রায়বিষের সঙ্গে একটা নাচ মানে জোড়ার জন্য ব্যবস্থা করলেন, যেটা কথিত হয়েছে এখন বর্তমানে বীরভূমে। তো এই নাচটা কি হচ্ছে, জাউর গিজার গিজগিনিতা এরকম ধরনের একটা বল দিয়ে তিনি কি করেছেন, গুরু সদয় দত্ত মহাশয় তিনি রায়বিষে নৃত্য হিসাবে সেটাকে তৈরি করেছেন। এবং সেই নৃত্যের পাশাপাশি রায়বিষে আগেকার যেমন ছিল ডাকাতের পোশাক, মাথায় লাল ফেটি, কোমরে লাল সালু, তারপর হচ্ছে সাদা ধুতি, মাথায় একটা তিলক, ডাকাতের বেশ। সেই বেশটাকে আস্তে আস্তে পার করে এসে এখন বর্তমানে এসছে এই ফতুয়া লাল ফতুয়া পরে, আর এই আপনার বিভিন্ন রঙের ধুতি পরে এই রায়বিষেটাকে এখন আমরা সকলের সামনে পতিত করছি। তো এই রায়বিষে কি হচ্ছে দেখুন, এখন আস্তে আস্তে রায়বিষেটা বিলুপ্তি প্রায় ছিল, এখন আস্তে আস্তে কিছুটা সরকারের মাধ্যমে উঠে এলেও এই রায়বিষের প্রতি কোনো একটা ইন্টারেস্ট, মানে আমি করবো বা আমার পরের জন্ম রায়বিষেটাকে ধরে রাখবে, এরকম একটা কিছু পাওয়া যাচ্ছে না। কারণ রায়বিষে ঠিক আমরা চাইছি না যে ছৌ নৃত্যের মতো প্রবল হয়ে যাক, কিন্তু আমরা চাইছি যে এই রায়বিষের বংশ পরম্পরায় যেন রায়বিষেটাকে টিকিয়ে রাখে। যেমন আজকে বর্তমানে আমরা একটা সুযোগ পেয়েছি, যেটা হচ্ছে ICCR এর মাধ্যমে এখানে আজকে পারফরমেন্স করতে এসেছি। জানি না আমরা আদৌ কি ICCR সঙ্গে যুক্ত হতে পারবো নাকি। আবার আপনার এই রায়বিষেটাকে যুক্ত করেছি আমরা EZCC জোন, যেটা যে 5টি জোন আছে তার মধ্যে EZCC কলকাতা জোনের মাধ্যমে, ইস্টার্ন জোন কালচার সেন্টারে। আবার আমাদের গভর্নমেন্টের আন্ডারও আমরা যুক্ত হয়ে আছি। এইভাবে রাজ্য সরকার গভর্নমেন্টের আন্ডারে যুক্ত হয়ে আছে। এইভাবে আস্তে আস্তে রায়বিষেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছি। হয়তো আমরা বছরে রাজ্য সরকারের কিছুটা বেশি পরিমাণ পারফরমেন্স পাই, এবং আমরা বছরে দুটো একটা আপনার EZCC থেকে পারফরমেন্স পাই। আমরা এখানে জানি না আজকে আমরা ICC সঙ্গে যুক্ত হতে পারবো কি পারবো না, কিন্তু উনি আমাদেরকে সদিচ্ছায় আমাদের প্রোগ্রাম দেখে ওনারা আমাদেরকে এখানে একটা প্রোগ্রাম দিয়েছে, এবং এই প্রোগ্রাম দিয়ে আমরা চাইছি নিজেদেরকে যে এখানে একটা ভালো পারফরমেন্স করে অন্য বা দর্শকরা যদি ভালো লাগে আমাদেরকে কোনো সুযোগ দেয়, এবং অনেক জায়গায় পারফরমেন্সের সুযোগ পেলে আমরা রায়বিষেটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবো, সকল মানুষের কাছে আমরা এই রায়বিষেটাকে ছড়িয়ে দিতে পারবো। এই জন্যই আমরা রায়বিষেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি এবং ধরে আছি। এই প্রজন্মটাকে নিয়ে এসেছি, ইনি অন্য কারোর ছেলে নয়, এই রায়বিষেতে এই সদস্য থাকায় তারই একজন
ছেলে, কারণ অন্য কোনো ছেলেকে এনাদেরকে দেখে যাতে ইন্টারেস্ট হয়, আসতে পারে, সেই হিসাবে নিজের ছেলেদেরকে কাজে লাগিয়ে আমরা এই রাইবেসটাকে এগোনোর চেষ্টা করছি। জানি না কত দূর পর্যন্ত আমরা এই রাইবেসটাকে টিকিয়ে রাখতে পারবো, সবই দর্শক এবং আপনাদের এবং সরকারের হাতের উপর নির্ভর। আপনারা আমাদেরকে কেমনভাবে দেখবেন, কেমনভাবে নিয়ে যাবেন, সেইটাই আশা। নমস্কার। নমস্কার। নমস্কার।